হ্যালো, বলছি বাড়িতে আছো? আচ্ছা দাদা, আমি ঢুকছি কিছুক্ষণের মধ্যে। বোস। হুম। এখন ওই পত্রিকাতেই আছিস নাকি? না না, ওখানেই আছি। এখন পত্রিকার সংখ্যাও বেড়েছে, তার উপর সোশ্যাল মিডিয়া। আগে থাকতে গেলে অনেক বেশি দৌড়তে হবে, তবে সুবিধাও একটা হয়েছে। কি শুনি? 150 কোটির দেশ, তাই খবরও অনেক। খবর? খবর হচ্ছে এখন শুধু খবরকে ঢাকা দেওয়ার জন্য। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। কি শুনবি বল। নতুন কোনো গল্প লিখছো কিনা, বা নতুন ছবির জন্য কোনো প্লট নতুন কিছু নতুন পেলে কিনা? নতুন সেরম কিছু মাথায় আসেনি, তবে দুদিন আগে পুরান এক বান্ধবী এসেছিল আমার কাছে। তার একটা লেখা দিয়ে গেছে। তাকে চিনি আমি? চিনতে পারিস? রঞ্জনা সেন, পত্রিকায় লেখালেখি করে। বেশ কয়েক বছর আগের ঘটনা, বুঝলি, সেটা নিয়েই ভাবছি। একটা মেয়ের লেখা বা ঘটনা তোমাকে ভাবাচ্ছে? তার মানে তার ভেতর নিশ্চয়ই কিছু না কিছু তো আছেই, না হলে তোমাকে ভাবাচ্ছে। দুদিন হয়ে গেছে তো, শুরু করো। কি? ঘটনাটা চট করে ছোট করে বলে ফেলো। আমার হাতে এখনো অনেক সময় রয়েছে। নাও, শুরু করো। শুনতেই হবে? অবশ্যই, তবে কিন্তু খালি মুখে শুনবো না। চা বা কফি, কিছু তো দরকার। 2 কাপ কফি ফাটিয়ে দে এই ঘরে।